আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, সবাইকে জানাই শুভ বিকাল। আজকে ষষ্ঠ রোজাতে আপনাকে মাঝে চলে আসলাম। আমি নাজমুল ভাই। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের সামনে চলে আসলাম। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে আহ, পাথর আর পাথর, এত সুন্দর মনোমুগ্ধ পাথর হয়তো এর আগে আমি কখনো দেখিনি, তাই না? এই যে আমাদের এখানে যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো প্রায় 1800 ফুট মাটির গভীর থেকে উঠানো হয়। সেখানে আমাদের জীবনের নিরাপত্তা নেই বলে চলে, কারণ সেখানে গেলে নিজেকে কিছুই থাকে না। এই এই সেই আমাদের পাথর, যে 1800 ফুট মাটির নিচ থেকে উঠানো হয় এই পাথর। যাই হোক, সুপ্রিয় গাইস, যারা আমাদের দিনাজপুর আসবেন, দিনাজপুর মধ্যপাড়া, এই আমাদের মধ্যশিলা পাথরের খনি। হ্যাঁ, এটা 1800 ফুট মাটির নিচ থেকে তোলা হয়। নিচে আমাদের আহ, আমি যতটা জানি, এক এক করে তিনটা স্তরে বিভক্ত হয়ে সেখান থেকে পাথর উত্তোলন করা হয়। 1 নম্বর স্তর থেকে, 2 নম্বর স্তর থেকে, তৃতীয় নম্বর স্তর থেকে, তৃতীয় নম্বর স্তর থেকে সেটা 1800 ফুট মাটির নিচে থেকে সেই পাথরগুলো উত্তোলন করা হয়। সুপ্রিয় গাইস, দেখতেছেন আমাদের এখানে অনেক পাথর উত্তোলন করে এখানে রাখানো হয়েছে। এই পাথরগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে গাড়িতে করে, যা বিভিন্ন কলকারখানা এবং রাস্তা, অনেক জায়গায় এই পাথরগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে এই পাথরগুলো যায়। এই পাথরের অনেক মূল্যবান, শুনেছি অনেক মূল্যবান এই পাথরের, বিভিন্ন অন্যান্য পাথরের থেকে এই পাথরগুলো অনেক মূল্যবান হয়ে থাকে। তাই এই পাথরগুলো অনেক শক্তিশালী মজবুত হওয়ার কারণে এই পাথরের খনি থেকে এই পাথরগুলো বিভিন্ন জায়গায় যায়। যাই হোক সুপ্রিয় গাইস, যদি আপনাকে কোনো পাথর লাগে বা এই সমস্ত পাথর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমাদের লোকেশনটা আপনাদের দিয়ে দেব। আর আমাদের এই দিনাজপুর আসলে অবশ্যই আমাদের এই মধ্যপাড়া পাথরের খনিতে অবশ্যই ভ্রমণ করবেন, দেখবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই শুভ বিকালের ভালোবাসা। আল্লাহ হাফেজ।